ভাবে প্রদান করতে হবে। যদি মাল হয়ে যায় জাকাত দিতে হবে, যেই পরিমাণ মাল হবে এই পরিমাণ মালের জাকাত দিতে হবে। কি রকম জাকাত দিতে হবে? 100 টাকায় 2.5 টাকার জাকাত তোমাকে দিতে হবে, 1000 টাকায় 250 টাকার জাকাত তোমাকে দিতে হবে। এটা তোমার জন্য আল্লাহ ফরজ করেছে। কি পরিমাণ মাল হইলে জাকাত দিতে হবে? আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, মালে নিসাব, মালে সাহেবে নিসাব, তার মানে হলো কমপক্ষে বাংলা বুঝে নেন, বাংলা যদি বলি 7.5 ভরি স্বর্ণ, 52 তোলার রূপা, এটাও ঠিক আছে। বর্তমান জামানায় 50,000 টাকা যদি আপনার থাকে ঘরের মধ্যে, এই 50,000 টাকা যদি ঘুইরা 1 বছর ঘুইরা চলে আসে, তাহলে আপনাকে এই 50,000 টাকার 1250 টাকা আপনাকে জাকাত দিতে হবে। 1 লাখে 2,500, 1 লাখে কত? 2,500। তার মানে হলো ওই সময়ের হিসাবটা ছিল, ওই সময়ের হিসাব একটা ছিল, সে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলার রূপা অথবা 10,500 দিরহাম, এগুলো হিসাবে বর্তমান স্বর্ণের ভরি কত? প্রায় লাখ প্লাস, 1,42,000। তাহলে 7.5 ভরি স্বর্ণর ক্ষেত্রে এটা হবে, কিন্তু টাকার ক্ষেত্রে আপনার 50,000 টাকা ঘরে আছে, এটার জাকাত আপনাকে দিতে হবে। 50,000 টাকা আপনার ঘরে ক্যাশ আছে, এই টাকাটার জাকাত আপনাকে দিতে হবে। এখন তো টাকা আর বুদ্ধি বের করছে একটা, সেই বুদ্ধি কি জানেন? টাকা ঘরে আছে, জমি গিরি থুয়ে দেয়, জমির তো জাকাত নাই, জমির তো আর জাকাত না। হায় রে বুদ্ধি, এ বুদ্ধি কাম হবে না। কারণ কি? কারণ হলো আপনার টাকাকে বন্ধ করে রাখার জন্য আপনি টাকা জমিটা রাখছেন, জাকাতের সময় শেষ হয়ে যাবে, জমিটা বিক্রি করে আবার ক্যাশটা নিয়ে আসিয়া ব্যবসার মধ্যে ইনভেস্ট করবেন। না বাজান না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস, আল্লাহর রাসূল বলেন নিয়তের উপর তোমার আমলকে নির্ভর করা হবে, ঠিক না বাটি? নিয়ত যদি সহি না হয় হবে না। আপনি মালের জাকাত দিবেন, মাল বাড়বে, মালের জাকাত দিবেন, মাল পবিত্র হবে। আগের জামানার কথা বলতেছি, চোর চেনেননি? চোর চোর চোর, এই চোর বলেন তো ভালো লোক না খারাপ লোক? আল্লাহ তাআলা চোরের ব্যাপারে খুব শক্ত করে কথা বলেছেন, আস-সারিকুনা ওয়াস-সারিকাতি ফাকতাহু আইদিয়াহুমা। যদি চোর চুরি করে তার হাত কেটে দাও, এটা হলো ইসলামের বিধান। তাহলে শক্ত না নরম? শক্ত কথা, শক্ত। এই চোর চুরি করতে গেছে, যাওয়ার পরে এমন চোর দেখেন কেমন চোর, এত বড় ওলি, চোর ওলি হয় এরা জানা ছিল না, ক্ষুধার তাড়নায় চুরি করতে আইছে। কিন্তু আসার পরে দেখে কিছু মাল জাকাত দেওয়া, কিছু মাল জাকাত দেওয়া না। একদিন চুরিতে গেছে, যাওয়ার পরে দেখে বেনামাজির বাড়ির মধ্যে চুরি করবে। চিন্তা করে দেখলো না, এ মাল চুরি করা যাবে না, বেনামাজির ইনকাম আমার জন্য বৈধ হবে না, এটা আমি খাবো না। সুবহানাল্লাহ। চুরি করতে গেছে, এরপর আবার চুরি করতে গেছে, যাওয়ার পরে দেখে এক হিন্দু বেড়ার বাড়িতে চুরি করতে গেছে, দেখে যে হিন্দু বেড়ার বাড়ি। চিন্তা করছে না না, হিন্দু বেড়ার মাল আমার জন্য বৈধ হবে না, এটাও আমি চুরি করতাম না। ওদিনও চুরি বাদ দিয়ে চলে যাচ্ছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দিন চুরি করতে গেছে, আল্লাহর ওলির খবর আল্লাহর ওলিরাই ভালো জানে। এমন বাড়িতে গেছে, যাওয়ার পরে চুরি শুরু করে দিছে। দেখে যে কিছু মাল, যেই মালগুলো, একগুলো মাল আছে জাকাত দেওয়া, আর একগুলো মাল আছে জাকাত দেয় নাই। এই মাল আলাদা আলাদা, আল্লাহর ওলি মালগুলো আলাদা করে রাখছে। এই মালটার জাকাত হয়ে গেছে, এটাকে আলাদা রাখছে। এই মালের জাকাত হয় নাই, এটা আলাদা রাখছে। চোর চুরি করতে গিয়ে কোন মালের জাকাত হইছে, কোন মালের জাকাত হয় নাই, এই কাশফ আল্লাহ তার নজরে খুলে দিয়েছে। দেখে যে যেই মালের জাকাত হয়েছে আলাদা, ওই মালগুলো বস্তায় ভরতেছে। যে মালগুলোর জাকাত হয় নাই, এই মালগুলো হাত দিয়ে
দিয়া ধরতেছে না, চুরি করতে করতে মাল ভরতে ভরতে ফজরের আজান দিয়ে হালাইছে। সো চিন্তা করলো চুরি করতে আইছি তাতে কি হয়েছে, আজানটা দিয়া লই, এরপরে নামাজ পড়ে মালগুলো নিয়ে চলে যাই। ওইখানেই দাঁড়াইয়া আল্লাহু আকবার শুরু করে দিছে। বাড়িওয়ালা বুঝতে পারছে তাহাজ্জুদের মধ্যে যায় নামাজে ছিল, চিন্তা করে আমার ঘরের ভিতরে কে আজান দেয়। আল্লাহর ওলি যায় নামাজ থেকে উঠিয়া ওই ভিতরে ঢুইকা যখন দেখছে কে রে আজান দাও, বলতেছে হুজুর আমি আজান দিচ্ছি। কেন? কয় আজান হয়েছে তাই আজান দিচ্ছি, নামাজ পড়ব। তুই এখানে কেন? চুরি করতে আইছি। চুরি করতে আইছি তো আজান দিলে তো ধরা পড়বি। হুজুর ধরা পড়বো তাতে সমস্যা নাই, তবে আজান হয়ে গেছে এজন্যই আজান দিয়েছি। লন আগে চোর বলতেছে লন আগে জামাত করে নামাজটা পইরা লই। জামাত করে নামাজ যখন শেষ হয়ে গেছে এবার বলতেছে কি লেগে আইছ? চোর এবার বর্ণনা দিতেছে, ও প্রথম দিন চুরি করতে গেছিলাম, বেনামাজির বাড়িতে চুরি করতে গেছি, চিন্তা করলাম বেনামাজির খানা আমার জন্য বৈধ নয়, এই জন্য আর সেদিন চুরি করি নাই। দ্বিতীয় দিন চুরি করতে গেছিলাম, বেধর্মীর বাড়িতে চুরি করতে গেছিলাম, যাওয়ার পরে চিন্তা করলাম বেধর্মীর সম্পদ আমার জন্য হালাল নয়, এই জন্য সেদিনও চুরি করি নাই। আজকে চুরি করতে আসছি, আসার পরে যখন মাল দেখলাম জাকাতের মাল আলাদা আর জাকাত ছাড়া মাল আলাদা, যেহেতু চিন্তা করলাম মালের জাকাত হয়েছে তাহলে অবশ্যই মালের মালিক খুব দিনদার, এই মালগুলো আমার জন্য বৈধ হবে, তাই জাকাত দেওয়া মালগুলো ভরতেছিলাম। আজান হয়ে গেছে, আজান দিলাম, নামাজ পড়লাম, এখন মাল নিয়ে চলে যাব। আল্লাহর ওলি বলেন এত বড় ধার্মিক চোর আমার জীবনে দেখি নাই। বলো তো কেন চুরি করতে আসছো? কোনো কাজ পাই না, এক সপ্তাহ কাজের সন্ধানে ঘুরছিলাম, কোনো কাজ পাই না। শিশু কয়েকটা বাচ্চা, 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা, আমরা 2 জন স্বামী স্ত্রী, বয়স্ক মানুষ, না খাইয়া থাকতে পারবো, কিন্তু শিশু বাচ্চারা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, চেহারার দিকে দেখা মায়া লাগছে, তাই চুরির মধ্যে নাম দিয়েছিলাম। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে যাও যতগুলো মাল নিয়েছো এরা চুরির উদ্দেশ্যে দিলাম না, আমি তোরে এগুলো হাদিয়া দিয়া দিলাম, আরো বেশি করে নাও, কিছু মাল বিক্রি কইরা এই টাকা দিয়া ব্যবসা করবা, আর ব্যবসার যেটা লাভ্যাংশ আসবে এটা দিয়া এই বিবি বাচ্চাদেরকে খাওয়াইবা। তাহলে চোর পর্যন্ত জাকাতের মাল ধরে না, মানে জাকাত ছাড়া মাল ধরে না। জাকাত ছাড়া মাল তো নাপাক, জাকাত ছাড়া মাল কি নাপাক, আর যে মালের জাকাত হবে এটা কি পাক। ঠিক শরীর আল্লাহ দিয়েছেন, রোজা রাখবেন তো শরীর পবিত্র হবে, রোজা রাখবে না তোর চেয়ে ওই বালহুমা আদাল চতুষ্পদ জানোয়ারের গরুর গোশত হালাল, গরুর গোশত পাক, তোর মতো বেরোজগারের চেহারাটা না পাক। কথা কেন না কেন? এই ক্ষমতা